পুরুষকে পুরুষত্বে দাঁড় করায় দিছি, নারীকে নারীত্বের উপরে দাঁড় করায় দিছি। নাইলে পুরুষের যদি পুরুষত্ব না থাকে, ওর সাথে রাত্রে কে ঘুমাইতে চায়? প্রথম রাত্রি তো ভেঙে যায়, প্রথম রাত্রি কি মনে হয় হুজুররা বোঝে না, ফিটার খায় তো কোত্থেকে বুঝবো? যুবকের কাছে যদি যৌবনই না থাকে, ওরে ফুল দেয় কে? ওর কাছে ফুল চায় কে? ওর দিকে তাকায় কে? ঠিক না? নারীর কাছে যদি নারীত্ব না থাকে, ওর বরণ পোষণ, ভাত কাপড়, বাসস্থানের দায়িত্ব নাই কে? নেয় কেউ? মনে হয় বোঝেন নাই। নাই, আমাদের সমাজে নাই তৃতীয় লিঙ্গ। ও তো পুরুষও না নারীও না, ঠিক না? আজ পর্যন্ত কোন শিল্পপতি, কোন হৃদয়বান ব্যক্তি বলছে? বৃদ্ধাশ্রম তো কত মানুষই খোলে, ঠিক না? ওদের জন্য একটা শ্রম খোলো, যে তোদের দায় দায়িত্ব আমি নিলাম। আজ পর্যন্ত কেউ নিছে? নাই তো নাই। কেন? ওর কাছে পুরুষত্ব নাই, নারীত্ব নাই। আল্লাহ বলে আমি সাজায় দিছি তোকে, শুধু সাজাই নাই, সাজায়া ফুটায় দিছি। গোলাপ আর কি ফোটে? গোলাপ আর কতক্ষণ মানুষ নাকে নেয়? তোকে তো ওরকম ফুটাইছি। হায় হায়, কতজনে তোর জন্য গলায় গামছা নিয়া, ওড়না নিয়া ঝুলা যেতে চায়। কতজনে বিষের বোতল ডগডগায় পান করতে চায়, ঠিক না? কি সত্য তো? পাওয়া যাবে। কুতুবপুরের মানুষ কুতুব বলে কিব, তারপরও পাওয়া যাইব এখানেও বিষ পান করছে। এরকম কাহিনী দুই চারটা এই কুতুবের এলাকায়ও পাওয়া যাবে, ঠিক না? না পাওয়া যাবে না? সত্য তো? আল্লাহ বলে সাজাইছি আমি। এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলেন, যখন সব পাওয়ার পরে হারায় যায়, আল্লাহকে চিনে না। কসম খোদার, যুবকরা আজকে যৌবন পায় আল্লাহ ভুলে গেছে, পুরুষ পুরুষত্ব পায় আল্লাহ ভুলে গেছে, নারী নারীত্ব পায় আল্লাহ ভুলে গেছে, বাজার আলারা বাজার পায় আল্লাহ ভুলে গেছে, হাট আলারা হাট পায় আল্লাহ ভুলে গেছে, রোডওয়ালারা রোড পায় আল্লাহ ভুলে গেছে। যখন রোড ছিল না, তো ডেলি যাইতো আর কইতো আল্লাহ কবে রাস্তা হইব। এখন পদ্মা সেতু হওয়ার পরে আল্লাহ ভুলে গেছে। সত্য এটা তো। আল্লাহ বলে, যখন ভুলা যায়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যখন ভুলা যায় আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে। আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দেই নাই তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই তুই বলিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কার, আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদান লিতাফতিশু বিহা, দুটা হাত কি আমি দেই নাই তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই তুই চলিস? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোটই তো ছিলি, আমি তো তোরে বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি, আমি তো তোকে সুসামর্থ্য দিলাম। কুনতা জাহিলান ফাআল্লামতুক, অজ্ঞ ছিলি, শিক্ষা তো আমিই দিলাম। কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলি, নিশ্চয় ছিলি। ফাআগনাইতুক, স্বয়ং সম্পূর্ণ তো আমিই করলাম। ফাইলা আইন, কই চললি? আমার চেয়ে বেশি দিছে তোকে কেউ, এরকম সন্ধান আছে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আছে নাকি? নাই, দেয় নাই। হায় হায় হায়, আল্লাহ তো বলে হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? ফাইলাইন, কই চললি আমাকে বইলা? আযকুরুকা ওয়া তানসানি,
তা সত্ত্বেও 24 ঘন্টা তোকে আমি স্মরণ করি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা করি, 24 ঘন্টা তোকে আমি সেবা দেই। হায় আপনাদের থানার নাম কি? শিবচর। যদি পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো না, তাহলে কারো বাড়িঘর থাকতো না, মাথার উপরে ছাউনি থাকতো কিনা সন্দেহ ছিল, গায়ে কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল। পানির দামে ডেলি অক্সিজেন কিনলে 1 লিটার 30 টাকা, ডেলি প্রত্যেককে 16,500 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত? একটা দেখাইলাম, 100টা দেখানো যায়, 100টা। যদি শ্বাসের উপরে 1 পয়সা বিল নিতেন, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, টানি 80,000 বার, ছাড়ি 80,000 বার। হ্যাঁ, দুনিয়ায় কোনো মেশিন আসে নাই। চ্যালেঞ্জ, এটা তো ইটালির এলাকা, ইউরোপের এলাকা না। ধর্মিয়া মনে হয় বোঝেনি না আমার কথা। ইউরোপের এলাকা না। হ্যাঁ, আমারও তো চিনাই দেব না, আমি চিনি। মাদারীপুর আলাগরে, শরীয়তপুর আলাগরে কোন জায়গায় থাকে আমি চিনি। হ্যাঁ, কোনো মেশিন আসে না এখনো। কার্বন ডাই অক্সাইড মানুষের ভিতর থেকে বাহির করার কোনো মেশিন আসে নাই। আল্লাহ ডেলি 80,000 বার বাহির করেন। এটা যদি মেশিন দিয়ে বাহির করতে হতো, তাহলে 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে বাহির করার জন্য প্যাথোলজি সেন্টারওয়ালারা কত বিল নিত, তখন বোঝা যেত। এখন তো আল্লাহ কুদরত দিয়ে বের করে দেয়। শ্বাস ছাড়ি, পিওর অক্সিজেন ভিতরে যায়, ও যায়া কার্বন ডাই অক্সাইডকে এরকম ভাবে লেপটায় ধরে যে নিজেই কার্বন ডাই অক্সাইড হয়ে যায়। শ্বাসের সাথে আল্লাহ ধাক্কা দিয়া বাহির করে দেয়, বেরো। তুই ভিতরে থাকলে আমার বান্দা কবরে চলে যাবে। 24 ঘন্টা যদি বাহির না করে না, 24 ঘন্টা, 25তম ঘন্টায় যুবক তুমি কবরের ভিতরে থাকবা। কবরের ভিতরে তোমার আধুনিক বিজ্ঞানকে জিজ্ঞাসা করো। কাকে? তোমার আধুনিক বিজ্ঞানকে জিজ্ঞাসা করো। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সেবা দেই আমি, 16,500 টাকা বিল দিতে হয় না, এটাই সেবা। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় পরিবেশটাকে নীরব নিঝুম রেখা শুনব। কেননা আজকে কিছু মিলা না মিলা, আল্লাহর পক্ষ থেকে কিছু মিলা না মিলা, এই 2 জিনিসের উপরে নির্ভর। একটা হলো আমার মনোযোগ কতটুকু, দ্বিতীয় হলো পরিবেশটা নীরব নিঝুম কতটুকু। কেননা এটা কোরআনের আদেশ, ফাস্তামিউ ওয়া আনসিতু। যখন কোরআন শোনো বা কোরআনই কথা শোনো, তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো, তাইলেই কিন্তু মিলবে, নাইলে মিলবে না। এজন্য আবারও অনুরোধ করতেছি, যত বেশি মনোযোগী হব, যত বেশি পরিবেশটা নীরব থাকবে, আল্লাহর পক্ষ থেকে তত বেশি মিলবে। মানুষ যদিও নাকি স্বভাবগতভাবে সবাই সফল হতে চায়, কেউ অসফল হতে চায় না। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে নিয়ে বড় থেকে বড় ব্যবসায়ী
এই বাজারে যে চা বিক্রি করে সেও সফল হতে চায়, পান বিক্রি করে সেও সফল হতে চায়, সবজি বিক্রি করে সেও সফল হতে চায়। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পেশার মানুষ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র চাকরিজীবী, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, দুই শ্রেণী ব্যতীত, বাচ্চা তো বাচ্চাই হয়, আর দ্বিতীয় পাগল তো পাগলই হয়। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত সবাই কিন্তু সফল হতে চায়, কিন্তু চায় এই দুনিয়াটায় সফল হতে চায়। মেনে নিলাম এই দুনিয়ায় সফল হলো, কিন্তু কেউ ভাবতে চায় না, চিন্তা করতে চায় না, জিজ্ঞাসা করতে চায় না যে আমার অস্তিত্বটা তো আমার না, আমার অস্তিত্বটা তো আমার হাতে গঠিত না। গঠিত বোঝেন? আমার হাতে গঠন করা তো না, কোনো মানুষের হাতে তো গঠন করা না, না আমার মায়ের হাতে গঠন করা, না আমার বাবার হাতে গঠন করা। এটা তো আল্লাহর দ্বারা গঠিত, ঠিক না? এই জন্যই তো আল্লাহ বলেন মা কুন্তা বিশাই। আজকে তুমি অনেক কিছু, বড় ব্যবসায়ী, বড় চাকরিজীবী, বড় পেশাজীবী, বড় পদস্থ, অথচ আল্লাহ আমাদের বিবেকের পর্দা খুলতে চায়। মা কুন্তা বিশাই হাল আতাল আল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে তুমি আলোচিত কোনো বস্তুই ছিল না যে তোমার আলোচনা করা যায়। আরেক জায়গায় হাদিসে কুদসিতে বলেন তুমি ছিলাই না, মা কুন্তা বিশাই, তুমি কিছুই ছিল না। যখন ছিলা অস্তিত্ব আসছে তো মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি রূপে তোমার অস্তিত্ব আসছে। কোথায় ছিলাম? সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম। আল্লাহ বলে আমরা ওইখান থেকে বাহির করছি, কোনো মেশিন দ্বারা বাহির করা সম্ভব না। আল্লাহ এক প্রসেসিং এর মাধ্যমে বাইর করছেন। আল্লাহ বলে আমরা বাহির করছি সুম্মা জামাআতু ফি বুতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। গাসাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমরা প্রসেসিং করছি কুদরতি হাত দিয়া। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, তারপরে তোমার কঙ্কাল। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমরা নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াই দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমরা রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি, মার বাচ্চাদানির উপরে। আর প্রতিদিন আমরা মেসেজ পাঠাইছি আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তুম্মাত মুদ্দতু আশহুরিক, যখন তোমার কমপ্লিট হয়ে গেছে, সময় পুরা হয়ে গেছে। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমরা রেহেমের ফেরেশতার কাছে আবার ওহী পাঠাইছি। ফাফরিশ রিশাকার রকি, তুমি তোমার পাতলা পরকে বিছায়া দাও। সুম্মা আখরাজতু আলা রিশাইহির রকি, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ,
মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফকাত তাতাহাররাক, তুমি হাত পাও গুলা নাড়াচাড়া করতে পারতে না। আপনাকে এখানে আরো কুতুবপুর তো হইতে পারে সব লইয়াই, ঠিক না? এইখানেও এরকমই, যেরকম বলতেছি এরকমই না। কুতুবপুরের একটা বৈশিষ্ট্য হইতে হবে না? সারা দুনিয়ার একই বৈশিষ্ট্য, ঠিক না? আল্লাহ বলে তুমি বড় নিশ্চয় ছিলা, কুন্তা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুন্তা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুন্তা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। কুন্তা মিসকিনা, তোমার মতো অসহায় কেউ ছিল না। আমরাই তোমাকে সাজাইছি। কিভাবে সাজাইছি তাও দেখো। জাআলতু লাকা হানানা, তোমার জন্য মা বাবার দিলে ভালোবাসার ঢেউ খেলাইছি। নাইলে কোনো মা সন্তান পেটে নিতে পারতেন না। কসম খোদার, কোরআন বলে ওয়াহানুন আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট স্তূপ দিতে 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 হিমালয় ছোট হয়ে গেছে মার কষ্টের সামনে। নাইলে ইমাম গাজালি কেন লিখবেন লাউ উলকি আলাল জিবাল লানশাক্কাল জিবাল, ওই কষ্ট যদি কোনো রূপ দেওয়া যেত, যান্ত্রিক রূপ, আর হিমালয়ের উপরে নিক্ষেপ করা হতো, হিমালয় টুকরা টুকরা হয়ে বালু হয়ে যেত। কিন্তু মা সহ্য করছে কেন? ওই যে ভালোবাসার ঢেউ। মা শুধু মুস্কি মুস্কি হাসছে। যদি জিজ্ঞাসা করা হয়েছে এত কষ্ট, চেহারাটা দেখতে দাও না, তারপরে বোঝা যাবে কষ্ট যায় কই। আর যেদিন মা বইলা ডাকবে ওদিন তো কোনো কথাই থাকবে না, ঠিক না? হ্যাঁ, যুবক সন্তানরা বোঝে না মার দরদ। আমাদের সমাজের ছেলেরা বোঝে না মা কি জিনিস, বাবা কি জিনিস। চর্চা নাই তো, চর্চা নাই। এগুলার চর্চা থাকলে বোঝে। আমাদের সমাজে এগুলার চর্চা নাই। মা কি জিনিস, বাবা কি জিনিস, কতটুকু কষ্ট মা করছে, কতটুকু বাবা মা কষ্ট করছে, যুবকরা জানে না। ওরা জানে শুধু গলায় পাড়া দিয়া টাকা বাইর করতে, অ্যান্ড্রয়েড সেট কিনতে হইব, মোবাইল কি কিনতে হইব, বাইক কিনতে হইব, ঠিক না? 14 তারিখে ফুল কিনতে হইব, হোটেলে খাওয়াইতে হইব, ঠিক না? আস্তে আস্তে মনোযোগ। 14 তারিখে ফুল কিনতে হইব, হোটেলে খাওয়াইতে হইব, পার্সেল দিতে হইব, ঠিক না? ওরা এটি বোঝে। 31st নাইটে এনজয় করতে হবে, এগুলা বোঝে। মা বাবার কষ্ট বোঝে না। আল্লাহ বলে তোমাকে অস্তিত্ব দিছি কিভাবে, দেখো সাজাইছি কিভাবে। জাআলতু লাকা হানানা, তোমার জন্য ভালোবাসা তৈরি করছি। কেমন ভালোবাসা, কতটুকু? ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে মা বাবাকে খাইতেও দিই নাই। সন্তান না খাইলে মা বাবার খাওয়া জোটে না, খাওয়া ভিতরে যায় না। সত্য, জিজ্ঞেস করো তোমার মাকে, একটু বুঝো। তুমি যখন ছোট ছিলা না খাইলে মা বাবার খাওয়া যেত না ভিতরে। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে কাউকে ঘুমাইতে দিই নাই। হ্যাঁ, সন্তান না ঘুমাইলে মা বাবা ঘুমাইতে পারে না। তারপরে আল্লাহ বলছে আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা দুধের রগ আমি জারি করছি। লবনান খালিসা, পিওর দুধ, যেটার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। বিজ্ঞানের বিকল্প আনতে পারবে না। চ্যালেঞ্জ, আজ পর্যন্ত পারে না, আর কোন দিন পারবে? আজ পর্যন্ত বিজ্ঞানের কাছে মার দুধের বিকল্প আসে না।
বরং দামি থেকে দামি প্যাকেটজাত দুধের গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই। যেরকম দামি থেকে দামি সিগারেটের গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আল্লাহ বলে আগেরটা শুনবি, হাররান ফিস শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা দৌড়ায়া যায় গরম করতে দেরি করি নাই। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া তোর গায়ে লাগতে দেরি, আমরা ঠান্ডা করতে দেরি করি নাই। হ্যাঁ, এইভাবে পালছেন। বিদায় আমাদের অস্তিত্ব দাতা আমরা না। যদিও মানুষ সফলতা চায়, সর্বক্ষেত্রে চায়, সর্ব জায়গায় চায়, সর্ব পেশায় চায়, সর্ব প্রতিষ্ঠানে চায়, সর্ব বয়সে চায়। শুধু দুই শ্রেণী বাদ। যুবকও চায় আমি জ্ঞানার হই, আমি সফল হই, ছাই ধরলে যেন শোনা হয়। কিন্তু আসল জায়গায় চলে আসি, কেউ আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না যে অস্তিত্ব তো আমাকে আপনি দিলেন, শুধু অস্তিত্ব তো দেন নাই, সাজাইও তো দিছেন, ঠিক না? না সাজাইলে চক্ষু আজকে কি করে দেখে? আজকে চক্ষু দেখে না। কিন্তু যেদিন আসছিলাম ওদিন তো দেখার কার্যকরী তো ছিল না। দুনিয়ার কেউ বলতে পারবে না কোনো মেশিন লাগায়া বাচ্চা আসার সাথে সাথে কোনো মেশিন আসে নাই যে চোখে লাগায়া বলবে যে এ দেখবে। চ্যালেঞ্জ, কোনো মেশিন দুনিয়াতে নাই। বাচ্চা আসার সাথে সাথে কোনো মেশিন লাগায়া টেস্ট করে বলবে সে শুনবে, কোনো মেশিন লাগায়া বলবে সে বলবে। নাইলে আমাদের সমাজে শুনে না এমন লোকও আছে, কানে শোনে না। আমাদের সমাজে এমন লোকও আছে চোখে দেখে না। আমাদের সমাজে এমন লোক কুতুবপুরে পাওয়া যাবে যে মুখ দিয়া বলতে পারে না। নাই বদিন নাই, বোবা নাই, অন্ধ নাই। আল্লাহ বলে তোকে সাজায়ও তো দিলাম, সাজায় দিছি। সাজাইতে 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 এক স্তরে আয়না দাঁড় করায় দিছে, যুবককে যৌবনে আয়না দাঁড় করায় দিছে, পুরুষকে পুরুষত্বে দাঁড় করায় দিছি, নারীকে নারীত্বের উপরে দাঁড় করায় দিছি। নাইলে পুরুষের যদি পুরুষত্ব না থাকে ওর সাথে রাত্রে কে ঘুমাইতে চায়? প্রথম রাত্রি তো ভেঙে যায়, প্রথম রাত্রি কি মনে হয় হুজুররা বোঝে না, ফিটার খায় তো কোত্থেকে বুঝবো? যুবকের কাছে যদি যৌবনই না থাকে ওরে ফুল দেয় কে? ওর কাছে ফুল চায় কে? ওর দিকে তাকায় কে? ঠিক না? নারীর কাছে যদি নারীত্ব না থাকে ওর বরণ পোষণ ভাত কাপড় বাসস্থানের দায়িত্ব নাই কে? নেয় কেউ? মনে হয় বোঝেন নাই। নাই, আমাদের সমাজে নাই তৃতীয় লিঙ্গ। ও তো পুরুষও না নারীও না, ঠিক না? আজ পর্যন্ত কোনো শিল্পপতি, কোনো হৃদয়বান ব্যক্তি বলছে? বৃদ্ধাশ্রম তো কত মানুষই খোলে, ঠিক না? ওদের জন্য একটা শ্রম খোলো যে তোদের দায় দায়িত্ব আমি নিলাম। আজ পর্যন্ত কেউ নিছে? নাই তো নাই। কেন? ওর কাছে পুরুষত্ব নাই, নারীত্ব নাই। আল্লাহ বলে আমি সাজায় দিছি তোকে, শুধু সাজাই নাই, সাজায়া ফুটায়া দিছি। গোলাপ আর কি ফোটে? গোলাপ আর কতক্ষণ মানুষ নাকে নেয়? তোকে তো ওরকম ফুটাইছি। হায় হায়, কতজনে তোর জন্য গলায় গামছা নিয়া ওড়না নিয়া ঝুলা যেতে চায়, কতজনে বিষের বোতল ডগডগায় পান করতে চায়, ঠিক না? কি সত্য তো? পাওয়া যাবে কুতুবপুরের মানুষ, কুতুব বলে কি তারপরও পাওয়া যাইব এখানেও বিষ পান করছে।
এরকম কাহিনী দুই চারটা এই কুতুবের এলাকায়ও পাওয়া যাবে, ঠিক না? না পাওয়া যাবে না? সত্য তো। আল্লাহ বলে সাজাইছি আমি। এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলেন যখন সব পাওয়ার পরে হারায় যায়, আল্লাহকে চিনে না। কসম খোদার, যুবকরা আজকে যৌবন পায় আল্লাহ ভুলে গেছে, পুরুষ পুরুষত্ব পায় আল্লাহ ভুলে গেছে, নারী নারীত্ব পায় আল্লাহ ভুলে গেছে, বাজার আলারা বাজার পায় আল্লাহ ভুলে গেছে, হাট আলারা হাট পায় আল্লাহ ভুলে গেছে, রোডওয়ালারা রোড পায় আল্লাহ ভুলে গেছে। যখন রোড ছিল না তো ডেলি যাইতো আর কইতো আল্লাহ কবে রাস্তা হইব। এখন পদ্মা সেতু হওয়ার পরে আল্লাহ ভুলে গেছে। সত্য এটা তো। আল্লাহ বলে যখন ভুলা যায়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যখন ভুলা যায় আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে। আমা তাইতুকা আইনানে তানদুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা তাইতুকা উদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দেই নাই তুই শুনিস? আমা তাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই তুই বলিস? আমা তাইতুকা কলবান তাতাফাক, আমা তাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস? আমা তাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস? আমা তাইতুকা ইয়াদান লিতাফতিশু বিহা, দুটা হাত কি আমি দেই নাই তুই কর্ম করিস? আমা তাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই তুই চলিস? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোটই তো ছিলি আমি তো তোরে বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তো তোকে সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলান ফাআল্লামতুক, অজ্ঞ ছিলি শিক্ষা তো আমিই দিলাম। কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলি নিশ্চয় ছিলি। ফাআগনাইতুক, স্বয়ং সম্পূর্ণ তো আমিই করলাম। ফাইলা আইন, কই চললি? আমার চেয়ে বেশি দিছে তোকে কেউ, এরকম সন্ধান আছে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আছে নাকি? নাই, দেয় নাই? হায় হায় হায়, আল্লাহ তো বলে হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? ফাইলাইন, কই চললি আমাকে বইলা? আযকুরুকা ওয়া তানসানি, তা সত্ত্বেও 24 ঘন্টা তোকে আমি স্মরণ করি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা করি, 24 ঘন্টা তোকে আমি সেবা দেই। হায় শরীর, আপনাদের থানার নাম কি? শিবচর। যদি পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো না, তাহলে কারো বাড়িঘর থাকতো না, মাথার উপরে ছাউনি থাকতো কিনা সন্দেহ ছিল, গায়ে কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল। পানির দামে ডেলি অক্সিজেন কিনলে 1 লিটার 30 টাকা, ডেলি প্রত্যেককে 16,500 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত? একটা দেখাইলাম, 100টা দেখানো যায়, 100টা। যদি শ্বাসের উপরে 1 পয়সা বিল নিতেন তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, টানি 80,000 বার, ছাড়ি 80,000 বার। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ায় কোনো মেশিন আসে নাই। চ্যালেঞ্জ, এটা তো ইটালির এলাকা, ইউরোপের এলাকা না। ধর্মিয়া মনে হয় বোঝেনি না আমার কথা। ইউরোপের এলাকা না। হ্যাঁ, আমারে তো চিনাই দেব না, আমি চিনি। মাদারীপুর আলাগরে, শরীয়তপুর আলাগরে কোন জায়গায় থাকে আমি চিনি। হ্যাঁ হ্যাঁ, কোনো মেশিন আসে না এখনো। কার্বন ডাই অক্সাইড মানুষের ভিতর থেকে বাহির করার কোনো মেশিন আসে নাই। আল্লাহ ডেলি 80,000 বার বাহির করেন।
এটা যদি মেশিন দিয়ে বাহির করতে হতো তাহলে ৮০,০০০ বার কার্বন ডাই অক্সাইডকে বাহির করার জন্য প্যাথোলজি সেন্টারওয়ালারা কত বিল নিত তখন বোঝা যেত। এখন তো আল্লাহ কুদরত দিয়ে বের করে দেয়, শ্বাস ছাড়ি পিওর অক্সিজেন ভিতরে যায়, ও যায়া কার্বন ডাই অক্সাইডকে এরকম ভাবে লেপটায় ধরে যে নিজেই কার্বন ডাই অক্সাইড হয়ে যায়, শ্বাসের সাথে আল্লাহ ধাক্কা দিয়া বাহির করে দেয়। বেরো, তুই ভিতরে থাকলে আমার বন্দা কবরে চলে যাবে। 24 ঘন্টা যদি বাহির না করে না, 24 ঘন্টা, 25তম ঘন্টায় যুবক তুমি কবরের ভিতরে থাকবা। কবরের ভিতরে তোমার আধুনিক বিজ্ঞানকে জিজ্ঞাসা করো। কাকে? তোমার আধুনিক বিজ্ঞানকে জিজ্ঞাসা করো। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সেবা দেই আমি, 16,500 টাকা বিল দিতে হয় না, এটাই সেবা। এরকম 100টা দেখানো যায়, 100টা। সফল তো হইতে চাই, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই না যে আমাকে তো আমি অস্তিত্ব দিলাম না, না মা দিল, না বাবা দিল, না দুনিয়ার কোনো ফ্যাক্টরি দিল, না মেশিন দিল, না দুনিয়ার কোনো ক্ষেত দিল, না গাছ দিল। আপনি তো আমাকে অস্তিত্ব দিলেন, আমি তো সফল হতে চাই। আমি আখেরাতে নিয়ে যেতেছি না, দুনিয়াই রাখতেছি। দুনিয়ায় যে এইখানে আমি সফল হইতে চাই, কি করে সফল হব? আজ পর্যন্ত তো কেউ জিজ্ঞাসা করি নাই। জিজ্ঞাসা তো দূরের কথা, ভাবিও নাই। একটা আছে না চিন্তা, আমি জিজ্ঞাসা করি নাই, কিন্তু বসে বসে চিন্তা করছি যে আল্লাহ আমি সফল হব কিভাবে? আমি তো সফল হইতে চাই। যদিও দুনিয়ার সফলতা সফলতা না, দুনিয়ায় মানুষ থাকেই কতদিন, দুনিয়ার জীবনটাই তো পরিবর্তনশীল। বাচ্চা কতদিন বাচ্চা থাকে, যুবকই বা কতদিন যুবক থাকে, বৃদ্ধই বা কতদিন দুনিয়াতে থাকে, ঠিক না? বাচ্চাই বা কতদিন বাচ্চা থাকে, একদিন সে জওয়ান হয়, ঠিক না? প্রাপ্ত বয়স্ক হয়, যৌবন শুরু হয়, কিন্তু যুবকই বা কতদিন যুবক থাকে? হায় হায়, যদি যুবক থাকতো তাহলে বয়স্ক মানুষগুলাকে বলতেছি, আবার রাগ হয়ে যায় কিনা? রাগ হয়ে যাবেন বলমু? আবার বুঝেন, রাগ হয় না কিন্তু, তাহলে 999 ফোন দিতে হইব। ক্যান্টনমেন্ট বেশি দূরে না, রাগ হবেন না তো? হায়, এরা যখন যৌবন, জীবন যৌবন যার কাছে পুরাটা লুটায়া দিছে, শেষ করে দিছে, ওনার কাছে গেলেও এখন উনি বিরক্ত হয়, দূর বুইরা সর, ঠিক না? মনে হয় বোঝা যায়। তো মানুষ সফল কতক্ষণ থাকে? কবির কথাই তো সত্য, দুনিয়ায় কেউ সফল না। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी बिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। দুনিয়াতে তো মানুষের ঐতিহ্য থেকে যায়, মানুষ তো থাকে না। যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, মানুষ থাকে না, ঐতিহ্য। আরে আমার কথা বোঝেন? আমি ঘুরায় শেষ জায়গায় নিয়ে আসতেছি, লম্বা বেশি করব না, সুযোগও নাই, কালকে কর্মদিবস আছে, এই জন্য লম্বা করব না। তো ঐতিহ্য থেকে যায়, মানুষ থাকে না। হাজারো ঐতিহ্য দুনিয়াতে আছে। আপনাদের এই এলাকায় তো একটা ঐতিহ্য ছিল, ঠিক না? হাজী শরীয়তুল্লাহ সাহেব ছিল, ঐতিহ্য আছে, উনি নাই। ঐতিহ্য থাকবে, আমি থাকবো না। মানুষ দুনিয়ার সফল হলে কতক্ষণ আর হয়, কিন্তু দুনিয়ার সফলের জন্য তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করে না, চিন্তাও করে না। অথচ আল্লাহ বলছিল তো
অজাত্তানি অজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়া যাবে। আমাকে পাইলে তুমি দুনিয়ায়ও সফল। বস্তু পাওয়ার নাম সফলতা না। বস্তু পাইলেই যদি সফল হইতো তাহলে আমি যুবকদেরকে জিজ্ঞাসা করি, সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে? দুনিয়ায় সবচেয়ে বেশি আত্মহত্যা করে সেলিব্রিটিরা। সত্য তো? বাংলাদেশে যতগুলা করছে এই পর্যন্ত সব কি সেলিব্রিটি। উন্নত দুনিয়ায় সবচেয়ে বেশি আত্মহত্যা কেন? ওরা তো উন্নত, ঠিক না? সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কোন জায়গায়? ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান। উন্নত দুনিয়ায় সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কেন? ওরা তো উন্নত। ঝাড়ু দিতে, রাস্তায় ঝাড়ু দিতে গেলেও কারে যায়, ঠিক না? আছে এখানে কেউ প্রবাসী ইউরোপের? নাই? আছে? আপনি ইউরোপ আছে? এই মজমায় আছে কেউ? কে আছে? ইউরোপে থাকেন? কোথায়? হ্যাঁ, ওই যে দেখেন গাড়িতে আসে, গাড়িতে ঝাড়ু দিতে। আত্মহত্যা করে কেন? দুনিয়ায় সবচেয়ে বেশি জাপানে আত্মহত্যা হয়। উনি তো ছিল, আমি 2 বার গেছি, আমি চিনি কোন পাহাড়ে উঠে আত্মহত্যা করে। আমি চিনি, ফ্যামিলি সহ গাড়ি নিয়ে সমুদ্রের ভিতরে ঢুকা যায়, ওই জায়গা আমি চিনি। আমি গিয়ে আসছি জাপানে। কেন আত্মহত্যা করে? সত্য এটি, বস্তু মানুষকে সফলতা দিতে পারে না। সফলতা তো দিতে পারে আল্লাহ পাইলে সফল। কি পাইলে? এই জন্যই আল্লাহ বলছে অজাত্তানি অজাত্তা কুল্লা শাই। তুমি এই বাজারের কিং হইতে পারো। প্রত্যেক বাজারে একজন কিং আছে, রাজা আছে ব্যবসার দিক দিয়া। ও সবচেয়ে বড় রাজা। ওর চেয়ে বড় ব্যবসা কারো নাই, ওর চেয়ে বড় ইনকাম কারো নাই, ওর চেয়ে বড় আমদানি কারো নাই। বাজার ছোট হলেও এই বাজারও একজন হবে সেরা, ঠিক না? না নাই? না মনে হয় আছে। সত্য তো? যত বড়ই ব্যবসায়ী হোক, ব্যবসা মানুষকে সফল করতে পারে না। কসম খোদা, চুপে চুপে যে জিজ্ঞেস করে দেখেন, বলবে মানুষ তো দেখে একটা, আমার ভিতরে আরেকটা। মানুষ তো দেখে একটা, আমার ভিতরে আগুন আর আগুন। আমি চিনি, আমি দুনিয়া ঘুরে বেড়াই তো, যদিও ভুলে ভুলে আপনাদের এখানে আইসা পড়ছি আজকে। আমি তো দুনিয়া ঘুরে বেড়াই, আমি চিনি দুনিয়ায় বড় বড় মানুষ চিনি। যুবকরা তো মিডিয়ায় দেখে, আমি তো ডাইরেক্ট দেখি। আমি বড় বড় সিঙ্গার চিনি, ফিঙ্গার চিনি। আমি বড় বড় গায়ক সায়ক চিনি দুনিয়া। তোমরা আর কতটুক চিনো? তোমরা তো খালি মোবাইলে রেসলার দেখো, ঠিক না? আমি অনেক রেসলারে চিনি সামনাসামনি। নাম করে দেবো 2-4টা। আমি চিনি না, না না, আমি চিনি, দুনিয়া চিনি আমি। এই জন্য আমার কথার ঢঙই ভিন্ন। আমি বড় ভিতর থেকে বলি, আমি চোখে দেখা বলতেছি, কসম খোদা। দুনিয়া না পাইলে, বস্তু পাইলে সফল হবে না। আমি চিনি ইংল্যান্ডের এক সিঙ্গারকে, যে মুসলমান হয়েছে, ইউসুফ। এখন তার নাম ইউসুফ। আমার সাথে 2019-এ সময় লাগাইছে আমেরিকাতে। বলছে, মুফতি সাহেব, আমি সিঙ্গার ছিলাম, আমার উপরে মানুষ পাউন্ড বৃষ্টির মতো বর্ষাইত। মেয়েরা আমাকে ছোঁয়ার লেগা পাগল ছিল। হোয়াইট মানুষ অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল হচ্ছিল, কিন্তু কেউ জানতো না আমার ভিতরে যে একটা অগ্নিগিরি ছিল। আমি অশান্তিতে ফিল করতাম, সারাক্ষণ অশান্তিতে থাকতাম। একটা আগুন জ্বলতে ছিল। যেই দিন আমি মুসলমান হয়েছি, ওই দিন আমার ভিতরে আগুনটা বেড়ে গেছে।
দুনিয়ার 7 স্টার হোটেল আমি দেখছি, কিন্তু কোনো বিছনায় আমি আরাম পাই না। আজকে চাটাইতে তোমার সাথে যা আরাম পাইতেছি। তোমরা আর দুনিয়ার কি দেখছো? আমি কুকুরের 7 স্টার হোটেল দেখছি। ফ্রান্সে আছে, প্যারিসে আছে, কুকুর ওই হোটেলে থাকে। বিদেশে যাওয়ার সময় কুকুর রেখা যায় হোটেলে, 7 স্টার 5 স্টার হোটেল। কুকুরকে 2 বেলা শ্যাম্পু দিয়া গোসল করায়, কুকুর বয়া বয়া কার্টুন দেখে, দুনিয়ার সবচেয়ে দামি দামি বিস্কিট খায়, হাসে। যাও গুলশান 1 নম্বরে দোকান আছে, কুকুরের বিস্কিট বিক্রি হয়, যা দেখো 1 প্যাকেট বিস্কিটের দাম কত। 1 প্যাকেট বিস্কিটের টাকা দিয়া এই বাজারে আইসা তুমি এনার্জি 1 কার্টন কিনতে পারবা। আমার কথা বিশ্বাস না হইলে একদিন বাইক লইয়া চলে যাও 1 নম্বরে, গুলশান 1 নম্বরে কুকুরের বিস্কিট বিক্রি হয়, বিশেষ দোকান আছে। চিনি আমি বস্তু দিয়ে সুখী হয় না, আল্লাহ পাইলেই সুখী হয়। এটাই আল্লাহর ঘোষণা, অজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাবি। ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে না পাইলে সব পাইলেও কিছু পাবে না। স্ত্রী পাবে কিন্তু মায়া মমতা পাবে না, সন্তান পাবে ভক্তি শ্রদ্ধা পাবে না। আজকে মা বাবারা সন্তান পাইছে, কিন্তু যতটুকু ভক্তি শ্রদ্ধা করা দরকার মা বাবাকে, কোনো সন্তানের কাছ থেকে মা বাবা পায় না। স্বামী স্ত্রী পাইছে, কিন্তু যতটুকু মায়া মমতা পাওয়ার কথা এতটুকু পায় না। স্ত্রী স্বামী পাইছে, যতটুক স্নেহ ইজ্জত পাওয়ার দরকার এতটুকু পায় না। ভাই ভাই পাইছে, যতটুকু ভ্রাতৃত্ব পাওয়ার কথা এতটুকু পায় না। ভাই বোন পাইছে, যতটুকু পাওয়ার কথা এতটুকু কেউ পায় না। আল্লাহ এটা বলছে সব পাবে, কিন্তু ভিতরে কারো জান থাকবে না। জান শুধু তুমি এটাকে কি বলে বডিটা পাবে, বডিটা, ভিতরে কিচ্ছু থাকবে না। বিদায় আমরা সফল হইতে চাই, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই না। দ্বিতীয় দুনিয়ার সফলতা সফলতা না, আসল সফলতা হলো তো মৌতের পরে, যেটা জান্নাত রূপে আল্লাহ দিবে। জান্নাত রূপে, কি রূপে? কুরআন বলে ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস। আর জান্নাত তো আমরা যুবকরা চিনিই না, আমার সমাজ তো জান্নাত চিনে না। একটু আগে বললাম না, চর্চা নাই, আলোচনা নাই, বর্ণনা নাই। জান্নাত তো কেউ বয়ানই করে না, শুক্রবারেও না, বৃহস্পতিবারেও না, ওয়াজেও না, নসিহতেও না। সবাই খালি গরম করতে চায়, ঠিক না? রাগ হয়ে যাবো ইয়াং হুজুররা আবার জান্নাত বয়ান করে না। জান্নাত যদি বয়ান করতো, কসম খোদার, আমার যুবক যদি জান্নাত চিনত তো ওকে জান্নাতের নিশা ধরতে পারতো, আমি বিশ্বাস করি। কিন্তু কোনোদিন ইয়াবাহার নিশায়ও পড়তো না, মাদকের নিশায়ও পড়তো না, ও জান্নাতের নিশায় পড়তো, আমি এটা মানি। যদি জান্নাত চিনত, ও সারাদিন উপরে তাকাইতো আর মুস্কি মুস্কি হাসতো। মানুষ যদি জিজ্ঞাসা করতো, কিরে পাগল হয়ে গেলি নাকি, তো বলতো জান্নাত তো দেখা যায়, কবে যাব, এই জন্য হাসি। দোষ আমারই, আমি জান্নাত বুঝাইতে পারি না। আমি ওলামারটা বাদ দিলাম, আমার কাঁধেই নিলাম। আমি যুবকদেরকে জান্নাত চিনাইতে পারি না। আমি চিনি আমার যুবকদেরকে, আমি চিনি আমার সমাজকে। আমার সমাজকে আমরা জান্নাত বুঝাইতে পারি না। জান্নাতের রূপে সফলতা দিবে, জান্নাতের রূপে। আমি গুটায় নিতেছি কথা, যা চাবে তা মিলবে। আজকে চাইলেও মিলে না, চাইলেও আবার বেশি চাইলে হয়তো প্যাকেটও হইতে পারে। প্যাকেট বোঝো? লাশ হইতে পারে, ঠিক না? বেশি চাইলে যদি উল্টা জায়গায় চাইবে, চাঁদ হয়ে যদি বাবন হয়ে যদি চাঁদ ধরতে চায়, আছে না?
না নাই? এইখানে অনেক কিছু মনে চায়, বলাও যায় না, ঠিক না? সত্য তো। জান্নাতে যা চাবে তা মিলবে।